আমার নামে এফআইআর হবে তা নিয়ে অবাক হইনি। সংবাদপত্রে দেখলাম ১,৫০০ রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে নাকি উদয়ন গুহ ওর ওপর হামলা করেছে, কিন্তু এফআইআরে ৪১ জনের মধ্যে একজন রোহিঙ্গার নাম কেন নেই? মানে একজনও রোহিঙ্গার নাম কেন নেই? তার মানে মিথ্যা কথা বলেছে। ওর মানসিক সমস্যা আছে। ওর আরেকদিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল। এখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, আমরাও সাহায্য করব। নাম না করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ উদয়ন গুহর। প্রথমে উদয়ন গুহ ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। সংবাদ পেপার খবরের কাগজে আছে যে ১,৫০০ রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে, কিন্তু এফআইআর ৪১ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারিনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত, আমরাও সাহায্য করতাম। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই ঘটনার রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার ঘটনায় কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে কোচবিহার থানায় সেটা জানানো হয়। জানা গিয়েছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ ৪১ জনের নামে অভিযোগ বিজেপির। অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার অভিযোগে ৭ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, আমার নামে এফআইআর হবে তা নিয়ে অবাক হয়নি। সংবাদপত্রে দেখলাম ১,৫০০ রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে নাকি উদয়ন গুহ ওর ওপর হামলা করেছে, কিন্তু এফআইআরে ৪১ জনের মধ্যে একজন রোহিঙ্গারও নাম কেন নেই? তার মানে মিথ্যে কথা বলছে। আর তা না হলে রোহিঙ্গাদের সঙ্গে বিজেপির যোগাযোগ আছে, এই জন্য তাদের নাম দেয়নি। যারা কোচবিহারের মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ওর মানসিক সমস্যা আছে। ওর আরেকদিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল, ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয়। মানে শুভেন্দু অধিকারীকে মানসিক রোগী প্রতিপন্ন করার দাবি তুলেছেন বা মানসিক রোগী প্রতিপন্ন করার কথা চেষ্টা করেছেন উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী। তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো ৪১ জনের নামে, ১ নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। ২০ জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে ৪১ জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে ১,৫০০, আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে ১,৫০০ রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে, কিন্তু এফআইআর ৪১ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারিনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর
আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো। আমরা এদিকে বিজেপি নেতা অর্জুন সিংকেও বেনজির ভাষায় আক্রমণ করেন উদয়ন গুহ। অর্জুন সিংকে নিয়ে কি মন্তব্য করেছেন উদয়ন, তার বক্তব্য শুনিয়ে দিই একবার। অর্জুন সিং আজকে বলছে, দল আমাকে দায়িত্ব দিক, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমার। আসাম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা, কিভাবে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি। তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামেগঞ্জে আছে না। আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে, তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে হয়, সাথে সাথে দৌড় দিয়ে আবার ল্যাচ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে, সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল। এদিকে শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণ করা হয়েছিল, তার কনভয়ে যে হামলা করা হয়েছিল, সেই ভিডিও আজ তাক বাংলায় আপনারা দেখেছেন। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর কনভয়ে যখন হামলা করা হয় কোচবিহারে কর্মসূচি করতে যাওয়ার খাগড়াবাড়ি, এবং ঘটনাটা ঘটেছিল খাগড়াবাড়ি মসজিদের কাছে। সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে, এবং সেই সময় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। যদিও প্রাথমিকভাবে তৃণমূলের স্থানীয় নেতারা তারা বলছিলেন যে কোনো আক্রমণ করা হয়নি, শুভেন্দুর কনভয়ে কিছু করা হয়নি, শুধু স্লোগানিং হচ্ছিল, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল। যদিও ভিডিওতে, যে ভিডিও আজ তাক বাংলার হাতে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে শুভেন্দুর যে বুলেট প্রুফ গাড়ি, এই হচ্ছে বুলেট প্রুফ গাড়ি যেখানে হামলা করা হচ্ছে। দেখুন, মুখ চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে এদের প্রাথমিকভাবে 7 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের। ধৃত তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বলেন, আমাদের বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে লড়াই ছিল। শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী প্রথমে আমাদের উপর হামলা করে, তারপর আমরা পাল্টা দিই। শোনাবো ধৃত তৃণমূল ছাত্র পরিষদের যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে। কালকে কখন ধরতো তোমাদের? কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ওখানে প্রথমে শুভেন্দু অধিকারী ওদের গুন্ডা বাহিনী আমাদের মধ্যে অ্যাটাক করে, তারপরে আমরা পাল্টা ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করি। আপনি কি তৃণমূল করেন? আপনি তৃণমূলে কোন দেখতে? তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা। তৃণমূল ছাত্র পরিষদ করেন? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।